আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব রবিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও কোন কোন জেলাতে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে আকাশ পরিষ্কার থাকবে, এছাড়া রবিবার দিন তাপমাত্রা কেমন থাকবে সেটিও আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, ইউরোপিয়ান রাডারের তথ্য মতো আমি দেখতে পাচ্ছি যে রবিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে রংপুর এবং রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও এদিক থেকে যশোর, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেবল 24 ঘন্টার মধ্যে 40 থেকে আপনার 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার রবিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে বিশম্বাপুর, সাদকবাজার, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, ফেনারবাগ, বিশম্বপুর, নেত্রকোনা, বাঘমারা, ফুলপুর, নলিতাবাড়ি সহ এসব অঞ্চলের উপর দিয়ে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দিক থেকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, জলছত্র, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, বনস্টিল সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 5 মিলিমিটার থেকে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এসব অঞ্চল জুড়ে। এছাড়াও রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিক থেকে পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করছি এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে 15 মিলিমিটার থেকে সর্বোচ্চ 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে মহাদেবপুর, বালুরঘাট, পাঁচবিবি, আক্কেলপুর, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, পটিয়া, রাজশাহী, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, ভেড়া, নাগরপুর, সিরাজগঞ্জ, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, দিক থেকে মাগুরা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্ছেদপুর, যশোর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এবং বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে, যেমন বগুড়া, সিংড়া, শিবগঞ্জ, সরিষাবাড়ি, নন্দীগ্রাম, তারা সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও এদিক থেকে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, কাউখালী, ঝালকাঠি, পটুয়াখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, মির্জাগঞ্জ, এদিক থেকে পাথরহাটা, কলাপাড়া, চরবেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলের আকাশ আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে সেনবাগ, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, মোহনী সহ কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হুমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে সাজেক, দিঘিনালা, তারপর হচ্ছে চেঙ্গি, পাঁচছড়ি, খাগড়াছড়ি, লংগদো, রাঙ্গামাটি, বান্দরবন, তারপর হচ্ছে বিলাইছড়ি, হাটহাজারি, ফটিকাছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিক থেকে ত্রিপুরার আমপাশা, তারপর হচ্ছে শিলচর, মুগাইবাড়ি, উদয়পুর, আগরতলা সহ কুমারঘাট, ধারমানগর, মোহাম্মদ, আইজল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ গোয়ালপাড়া, গুয়াহাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একাধিক অঞ্চলের আকাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। এছাড়াও এদিক থেকে শিলচর সহ হাফলং, তারপর হচ্ছে এদিক থেকে নুঙ্গা সহ 2 অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব রবিবার দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার আকাশ কোন সময়টাতে পরিষ্কার থাকতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স, রবিবার সকালের দিকেই যদি চলে আসি তাহলে এদিক থেকে লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, শানবাগ, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ফটিকাছড়ি, খাগড়াছড়ি, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে বরিশালের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগের ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে লাখাই, মৌলভীবাজার, মাদান, সিলেট, বিশম্বপুর, এদিক থেকে বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও,
পীরগঞ্জ, এদিক থেকে ঝলঢাকা, লালমনিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী, যশোর এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এই সময়টাতে। তাছাড়া বিভাগ সকালের দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম, মেঘালয়ের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও রবিবার দিন যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাজশাহী বিভাগের দু এক জায়গা সহ দিক থেকে ঢাকা, বরিশাল এবং যশোর বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গে একই অবস্থা দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, ত্রিপুরারও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং যদি রবিবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর থেকে আপনার সন্ধ্যার মধ্যে এদিক থেকে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, নাগরপুর, পাবনা, রাজশাহী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর হচ্ছে সাতকানিয়া, চকারিয়া, ফটিকাছড়ি, এদিক থেকে টেকনাফ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের সাজেক, খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, রাঙ্গামাটি, মানিকছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গা সহ এদিক থেকে আপনার রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দিনাজপুর, এদিক থেকে তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ আসাম, মেঘালয়ের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও যদি আমি রবিবার দিন মাঝরাতের দিকে চলে আসি তাহলে মাঝরাতের পর থেকে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, ফেনারবাগ, বিশম্বাপুর, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, নরসিংদী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং এই সময়টাতে দেখতে পাচ্ছেন অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে 20 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে রংপুর, চররাজিপুর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, ভুকু, পাঠশালা, পাথরঘাটা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বিভাগ যদি আমি রবিবার দিন মাঝরাতের পর থেকে ভোরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা বা অঞ্চলের উপর দিয়ে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভোরের দিকে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী দু এক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয়ের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিব রবিবার দিন আপনার তাপমাত্রা কেমন থাকতে পারে কোন বিভাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রবিবার দিনে আপনার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে 31 ডিগ্রি থাকবে, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, ঢাকাতে 31 ডিগ্রি, খুলনাতে 32 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, চট্টগ্রামে 31 ডিগ্রি এবং রাজশাহীতে 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।